ডিএ মামলা নিয়ে বড় নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বকেয়া ডিএর 25% এখনই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। 31শে মার্চের মধ্যে 2 কিস্তিতে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। 4 সদস্যের একটি কমিটি যে গঠন করে দিয়েছে সর্বোচ্চ আদালত, সেই কমিটিকে 15ই এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। 25% ডিএ যেমন এখনই দিয়ে দিতে হবে বকেয়ার মধ্যে, বাকি 75% নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কতদিনের মধ্যে কিভাবে রাজ্য সরকার মেটাবে তা নিয়েও কিন্তু সিদ্ধান্ত নেবে এই কমিটি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলন তা কিন্তু আজকে বড়সড় স্বস্তি তারা পেয়েছেন বলাই যায়। কি রয়েছে আজকে যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিল, তাতে ঠিক কি রয়েছে আরো একবার তোমার কাছে জানতে চাই। দেখো, যদি এক লাইনে বলা হয়, রাজ্য সরকারের কর্মচারীরা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন। তারা 100% ডিএ যেটা তাদের পাওনা রয়েছে সেটা তারা চেয়েছিলেন এবং সেটা সুপ্রিম কোর্ট আজকে তাদের পক্ষে রায় দিয়েছে। এর আগে 25% মেটানোর জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বলেছিল কি তারা এই 25% দিতে পারবেন না এবং তারা চাইছেন কি ফাইনাল জাজমেন্ট দিক সুপ্রিম কোর্ট, কি 100% ডিএ দেওয়ার কি জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ে, নাকি ফাইন্যান্সিয়াল প্রুডেন্স বা ফাইন্যান্সিয়াল পলিসিসগুলো রাজ্য সরকার ঠিক করবে, নাকি সুপ্রিম কোর্ট সেটাতে হস্তক্ষেপ করতে পারে। এই প্রশ্ন তারা রেখেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। সেই প্রশ্নের জবাব আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কি যখন এটা লিগাল রাইট এস্টাবলিশ হয়ে গেছে কি এমপ্লয়ীদের এটা লিগাল রাইট তারা ডিএ পাবেন, সেক্ষেত্রে সেই জায়গায় জুডিশিয়াল ইন্টারভেনশন হতেই পারে এবং ফিসকাল পলিসি বা ফিসকাল নীতি কী হবে, রাজ্য সরকার এই অজুহাত দিয়ে এই রাইটটাকে বঞ্চিত করতে পারে না কর্মচারীদেরকে। আমাদের সঙ্গে সন্দীপ সরকার রয়েছেন, যিনি সরকারি কর্মচারী পরিষদের ভাইস প্রেসিডেন্ট। তিনি সুপ্রিম কোর্টে এর আগেও দেখেছি হিয়ারিংয়ে তিনি আসতেন। আজকে কিভাবে আপনারা দেখছেন রায়? আজকের রায়টা সমগ্র কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা ঐতিহাসিক দিন। হয়তো আমরা সবাই শুধু অর্থনৈতিক দিকটা দেখছি যে আমরা পাওনা গণ্ডা যেটা আজকে সুপ্রিম কোর্ট থেকে সেটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু তার থেকেও বড় একটা পাওনা আছে যেটা আমাদের এই ডিএ চাওয়ার জন্য শুনতে হয়েছিল ঘেউ ঘেউ করবেন না, তারপরে শুনতে হয়েছে যে এই ডিএ নাকি সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা নাকি ভিক্ষার দান। সেই যে একটা কালিমা আমাদের গায়ে লেগেছিল, এটা নাকি আমরা ভিক্ষা চাইছি বা আমরা ঘেউ ঘেউ করছি, তার থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। এটা আমাদের বিরাট বড় পাওনা। তাছাড়া আমাদের যতগুলো দাবি ছিল সবটাই সুপ্রিম কোর্ট সেগুলো মেনে নিয়েছে। আমরা কোনোদিন বলিনি যে বছরে দুবারই ডিএ দিতে হবে, এটা স্যাট থেকেই চলে এসছে। আমাদের বক্তব্য ছিল এআইসিপিআই মেনেই ডিএটা দিতে হবে। সেটা সরকার একবারে দেবে না 4 বারে দেবে না 10 বারে দেবে 2 বারে দেবে, সেটা সরকারের নিজস্ব বিষয়, সেটা নিয়ে আমরা কোনোদিনই চ্যালেঞ্জ করি না। একটা কোশ্চেন রয়েছে সন্দীপবাবু, যদি স্টেট গভর্নমেন্ট বলে কি আমাদের অন্য দায়িত্বগুলো রয়েছে, সোশ্যাল রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, অন্য জায়গায় টাকা খরচ হচ্ছে, এত পরিমাণ টাকা আমাদের কাছে নেই, এই কমিটিকে যদি এই বক্তব্য তারা রাখেন, সেক্ষেত্রে আপনার মনে করছেন না কি পশ্চিমবঙ্গের তো রাজ্য সরকার অন্য দায়িত্বগুলো রয়েছে? আসলে এই বিষয়টা হাইকোর্ট থেকেই ডাইলিউট হয়ে গেছে, কারণ হাইকোর্টেও একই যুক্তি সরকার খাড়া করতে চেয়েছিলেন, কিন্তু হাইকোর্টেও একই তর্কে এটাকে পুরো নাস্বাত করা হয়েছে যে এর দায়িত্বটা সরকারের। সরকার কি করবে না করবে, কাকে কি দেবে, সেটাও সরকারের দায়িত্ব, এবং সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা দেওয়ার সরকারেরই দায়িত্ব। সে কোথার থেকে দেবে সেটা সরকারের দায়িত্ব, সেটা নিয়ে আমাদেরও চিন্তাভাবনার কিছু নেই। এবং সুপ্রিম কোর্ট এটা একদম ক্যাটাগরিক্যালি এর আগেও এটা বলে দিয়েছিল যে এই যে পাওনাটা তৈরি হয়েছে সেটা তো কর্মচারীদের দোষে হয়নি। আপনি না দিয়ে দিয়ে এটাকে জমিয়ে জমিয়ে আজকে একটা এত বড় পাহাড়ে পরিণত করেছেন, দেনার পাহাড়। তো সেটা তো সরকারের দায়িত্ব, সেটা সরকার কীভাবে দেবে বা কোনটা রেখে কোনটা বন্ধ করে দেবে সেটা সরকারের দায়িত্ব। এটা নিয়ে কর্মচারীদের কিছু বলার নেই। এটা যা বলার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার এটা বলে দিয়েছে। দেখো, তারা যেভাবে রায়টাকে ইন্টারপ্রেট করছেন কি ঘেউ ঘেউ করার একটা প্রশ্ন উঠেছিল, তারা ভিক্ষে চাইছেন, এই ধরনের কথা তাদের শুনতে হয়েছিল। কিন্তু আজকে যে সুপ্রিম কোর্ট 100% ডিএ দিতে হবে যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন। এবার কোথা থেকে টাকা রাজ্য সরকার আনবে সেটা রাজ্য সরকারের বিষয়, এবং এত যে 40,000 কোটি টাকা থেকে বেশি একটা পাহাড় তৈরি হয়ে গেছে পাওনার, সেটা তারা বলছেন যেহেতু রাজ্য সরকার ডিলে করেছে, দেরি করেছে, তাই এই পাহাড় তৈরি হয়েছে ডিউসদের, এবং এটা রাজ্য সরকারকে ঠিক করতে হবে কি কোথা থেকে তারা টাকা নিয়ে এসে কর্মচারীদেরকে দেবেন। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের এবার শুনিয়ে দেবো আইনজীবী ফেরদৌস শামীম, তিনি কি বললেন। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের করা যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআই সিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, যে এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল। 16 মে 2025 সালে যে 25% এরিয়া ডিএ দেওয়ার কথা বলেছিল সর্বোচ্চ ন্যায়ালয়, সেই নির্দেশটি ইমিডিয়েটলি পালন করতে হবে এবং তারপরে একটি 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটি দেখবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড অর্থাৎ কত টাকা টোটাল দিতে হবে এবং তারপরে দেখবেন শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। এই এ এবং বি অর্থাৎ কত টাকা দিতে হবে এবং এই ইনস্টলমেন্টের শিডিউল অফ পেমেন্টটা সেটা ঠিক হবে 6 মার্চ 2026 পূর্বেই কমিটি সেটা ডিসাইড করবে। আর পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ অ্যামাউন্ট অর্থাৎ সময় সেটা রিলিজ হচ্ছে কিনা সেটা দেখবে এই কমিটি এবং ফার্স্ট ইনস্টলমেন্ট দ্য নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ দ্যাট ইজ পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি শুড বি পেড বাই 31 মার্চ 2026 অর্থাৎ 31 মার্চ 2026 মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে 25% এরিয়া দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026 মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026 মধ্যে ঠিক করতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্টের পরে সেটাকে বেসিক্যালি তার পেমেন্ট করার পরে দ্য শিডিউল অ্যাডপ্টেড দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্ট লিস্ট অন 15 এপ্রিল 2026 ফর কমপ্লায়েন্স। অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় কমপ্লায়েন্স করাতে চাইছেন, সেই জন্য ম্যাটারটা 15 এপ্রিল 2026 আবার লিস্ট হবে এবং কমপ্লায়েন্স হবে। সর্বোচ্চ ন্যায়ালয় কর্মচারীদের স্বার্থে কমপ্লায়েন্স করানোর জন্য এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ যে আমি দেব না ওটা বলে পার পাওয়া যাবে না, একেবারে আদালতে গিয়ে এই যে কমিটি রিপোর্ট দেবে তার কমপ্লায়েন্স রিপোর্ট, ফার্স্ট কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে জমা দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।